الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين سورة مائدة 92 নম্বর আয়াত যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আজকের পত্রিকার সবচেয়ে সুন্দরতম সংবাদ বাংলাদেশে মনে হয় এই প্রথম যে মদের আড্ডায় হামলা দিয়েছে সরকার নিজে সরাসরি। তিনবার আলহামদুলিল্লাহ পড়লেও শেষ হবে না, একবারে কুলাবে না। অথচ এইসব মদাড়ুরা সব সরকারি দলের লোক, সরকারি নামে ছত্রছায়া তারা বছরের পর বছর ধরে মসজিদের নগরী ঢাকাকে এখন জুয়া আর মদের নগরী বানিয়ে ফেলেছে। 56টা ক্যাসিনো আছে ঢাকা শহরে, একটা কেবল হাত দিয়েছে। সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী বুঝতে পারছেন যে আর হবে না, জায়গায় ঘা দিতে হবে। মফস্বলে ঘা দিয়ে লাভ নেই। নিঃসন্দেহে প্রধানমন্ত্রী গ্রিন সিগন্যাল না পেলে তিনি হামলা করেননি। চমৎকার দৃশ্য আজকের জন্য। তাই এই বিষয়ে আমি আপনাদেরকে দুটি ঘটনা শুনিয়ে দেব, তাহলে বুঝতে পারবেন। মূলত এই বক্তব্য প্রশাসনের উদ্দেশ্যেই হবে আজকে খুতবা। স্বরাষ্ট্রমন্ত্রী শুনলে আমি আর খুশি হব, কারণ তিনি নিজে অত্যন্ত ভদ্র মানুষ। আমি দুদিন তার সঙ্গে বৈঠক করেছি। নিঃসন্দেহে অত্যন্ত ভদ্র মানুষ তিনি। বাংলাদেশের ইতিহাসে এরকম চমৎকার স্বরাষ্ট্রমন্ত্রী এসছে কিনা সন্দেহ। কিন্তু নিজে ভদ্রই করবে কি? ডালপালা দেশে অভদ্র হয়, আর মাথা যদি সমস্যা হয়, আল্লাহ পাক এদের মাধ্যমে দেশের অন্ততপক্ষে মূল বদগুলো যদি অন্তত সাইজ হয়, তা অন্তত ছোটোগুলো শুধু হবে। আল্লাহ এদের তৌফিক দান করুন। আল্লাহ হবে। মানুষের যার মধ্যে ইতিহাস জ্ঞান নেই তাকে আসলে জ্ঞানী বলে ঠিক না। কোনো জ্ঞানীরা শুধুমাত্র কোরআন আয়াতের হাদিসগুলি যারা চলে যায়, এদের কেউ জ্ঞানী বলে ধরে না। কখন কোন প্রেক্ষিতে কোরআন আয়াতগুলো নাজিল হয়েছে এগুলো আপনার জানতে হবে। আর কোরআন আসার আগে পৃথিবীর অবস্থা কেমন ছিল সেটাও জানতে হবে। কোরআন যাদের কাছে নাজিল হয়েছে তারা কেমন মানুষ ছিল সেটাও আপনাকে জানতে হবে। আরে বাবা বন্ধ করেন না কেন? আর এখন আমরা যারা কোরআনের অনুসারী, আমাদের বর্তমান অবস্থা কি এটাও তো আমাদের বুঝতে হবে। বোমা মারলাম, মানুষ মরে গেল, জান্নাতে চলে গেলাম, এই বোমাবাজির রাজনীতি স্যার পাগলের রাজনীতি। উন্মুক্ত পাগল যারা তারা এগুলি করে। আবার কোনো কিছু খবর নেই, দুনিয়াদার কিছুই বোঝে না, দাওয়াত দিলেই ফজিলতের শেষ নাই। এই ফাজাইলি রাজনীতি ও আর এক ধোঁকাবাজি রাজনীতি। আর কিছু লোক বসে আছে কবর নিয়ে, এখানে আসো, সমস্ত আধ্যাত্মিকতার মূল জিনিস এখানে,
দুনিয়া আখিরাতের সমস্ত কিছু মুক্তি এখানে চলে আসে। এখানে খালি হাতে এসো না, কিছু নজর নিরাজ নিয়ে আসো, তাহলে হুজুর খুশি হবেন। এক একজন এক একভাবে ধোকার জাল বেঁধে বসে আছে। আর এক দল নেতা বাঁকা পথে গিয়ে ইসলাম কায়েম করার জন্য পাগল হয়ে বসে আছে। ইহুদি নাসারার রাস্তা ধরে কোন ইসলাম পাওয়া যায় নাকি? ইসলামের নিজস্ব পথ আছে, সেই পথে আপনাকে আগাতে হবে। সাবেন অগণমুখী গাড়ি স্টার্ট করবেন আর যাবেন ঢাকাতে, জীবনে সম্ভব না। তাদের ধারণায় ওইটা হয়েছে, বর্তমান যুগে যেহেতু এটি চলছে, অত এই রাজনীতি না করলে আমরা দেশে ইসলাম কায়েম করতে পারবো না। ফলে তারাও চূড়ান্তভাবে ব্যর্থ, হতেই হবে ব্যর্থ। নবী রসুলের পথ ছেড়ে দিয়ে বানোয়াট কোনো পথে গিয়ে কখনোই সমাজে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। আমার রসুল সম্পর্কে আল্লাহ পাক পরিষ্কার বলে দিচ্ছেন, দেখো, আতিউল্লাহ আতিউর রসুল, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের, ওয়াহাজারু, সতর্ক হও। ফাইন তাওয়াল্লাই তুম, যদি আমার এবং আমার রসুলের থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, ফালামু আন্নামা আলা রসুলিনাল বালাগুল মুবিন, মনে রেখো আমাদের রসুলের উপরে দায়িত্ব স্রেফ পৌঁছে দেওয়া। কেমনভাবে পৌঁছে দেওয়া? স্পষ্টভাবে, মুজমাল না, একবারে খোলামেলাভাবে পৌঁছে দেওয়া যে তোমাদের পরিণতি এই। যদি আল্লাহ রসুলের বিধান মেনে চলো তাহলে পরিণতি ইহুকালে পরকালে শুভ, এর বিপরীত চললে ইহুকালে পরকালে অশুভ। এর মধ্যে কোনো তৃতীয় রাস্তা খোলা নাই। এই দায়িত্বহীন ঘোষণা সেরকম কোরআনে দিতে পারে, আর কেউ পারে না। সব জায়গায় যে যদি কিন্তু তবে কিছু কথাবার্তা থাকে, কোরআনে যদি কিন্তু তবে কারবার নেই, সোজা কথা, এম্মা শায়করা এম্মা কাফুরা, হয় জান্নাতি হও না জাহান্নামি হও, মাঝখানে কোনো রাস্তা নেই, কোনো হাজত নেই। এই পথ আমরা চলুন পিছন দিকে চলে যাই আমাদের বর্তমান সমাজের সঙ্গে, দেখি যে সমাজে যাদের কাছে এই কোরআন নাজিল হয়েছিল, যে কোরআন নিয়ে আমি দাঁড়িয়ে আছি এখানে, এটা কিন্তু একদিন হয়নি, 23 বছরের পরে এটা পূর্ণতা লাভ করেছে। মানুষের রোগ বুঝে চিকিৎসা হয়েছে। আসল লোকটা কোথায় মানুষের, সেখানে ঘা দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আছে পুলিশ আর র্যাব, নিজে কিন্তু কাউকে একটা থাপ্পড়ও মারেন না, ধরে নিয়ে যাচ্ছে। দেখলাম গতকাল ছিল দাপুটে, আজকে সে একবার নিরীহ একবার গোবেচার মতো যাচ্ছে, মাথায় কি পরিয়ে বুকে বড়টা কি বেঁধে দিয়েছে যেন গুলি করে যেন না ফুড়ে যায়, বুলেট প্রুফ পোশাক পরিয়ে নিয়ে যাচ্ছে। কাল ছিল বাঘ, আজ হয়েছে একবার বিড়াল। এটা ক্ষণিকের জন্য, ও দুদিন পরে জামিন নিয়ে বেরিয়ে আসবে। আইনের যে মারিপাস আছে বাংলাদেশে, ব্রিটিশের আইন, থমাস দেবীর করা আইন চলছে, ওই এমন কিছু আছে, ও 2-5-6 মাস পরে বেরিয়ে চলে আসবে আর ভীষণ দাপটে কাজ শুরু করে দেবে, কিছুই হবে না। আমরা ধরার সময় টের পাই পত্রিকায়, শাস্তি হয়েছে এ পর্যন্ত কোনো রিপোর্ট কেউ টের পায় না। আর এই কারণেই ওরা বুঝে নিয়েছে শাস্তি কিছুই হবে না, 2-5-6 মাস একটু জেলখানায় বসে রাজত্ব করব। এখন তো মোবাইল জেলখানা থেকেই করা যাচ্ছে, সমস্যা নেই, গ্যাং তো বাইরে থাকছেই। এই যে অবস্থা চলছে, শাসন এককভাবে কারো পক্ষে করা সম্ভব হচ্ছে না। এটা যৌথ শাসন চলে বাংলাদেশে। যৌথ নেতৃত্ব বলে কোনো কিছু ইসলামে নাই, সমষ্টিক নেতৃত্ব বলে কিছু ইসলামে নাই। এখানে একজন থাকে কমান্ডিং অথরিটি, তার নির্দেশে সব কিছু চলে ইসলামে, যাকে আমির বলা হয়। আর এখানে তো তা নাই, সমষ্টিক নেতৃত্ব, প্রশাসনের নেতৃত্ব প্রধানমন্ত্রীর হাতে, বিচার বিভাগের নেতৃত্ব প্রধান বিচারপতির হাতে, আইন বিভাগের নেতৃত্ব আরেকজনের হাতে। প্রধানমন্ত্রী আইন তৈরি করতে পারে না, খেলে শাসন করতে পারেন। এই ত্রিতা বিভক্ত নেতৃত্বের কারণে এই দেশে কোনো শান্তি নাই। মূল কথাটি আমাদের সেখানে যেতে হবে, মানুষের নৈতিকতার পরিবর্তন কিভাবে হবে। আজকে নয় আপনি একজন মদাড়ুকে ধরলেন, বাকগুলো সব পালাবে, সুযোগ করে দেওয়া হবে, সব চলে যাবে। এরা আপাতত 2-5-6 মাস বিদেশে কাটিয়ে আসবে, গ্রিন সিগন্যাল পেলে আবার দেশে ফিরবে, লাভ হবে না। এদেশের কিশোর উঠতি বয়সের বাচ্চারা আজকে মদের মাতাল হয়ে আছে, তারা এখন খুনি। আজকে বড়দের দিকে এখন মানুষ তাকায় না, বাচ্চাদের দিকে তাকায় বেশি।
গতকালকেও 3 ছেলে আর মা মিলে বাপকে খুন করেছে। অপরাধ, বাপ সব জমি ভাগ করে দিয়েছে, তাহলে 3 বিঘা জমি নিজ জন্য রেখে দিয়েছে। 59 বছরের বাপ ঘরের মধ্যে নিজের স্ত্রী এবং 3 ছেলের হাতে জবাই হয়ে কালকে বলল, আজকে পেপারে দিয়েছে। এই দেশে বসবাস করছে আমরা খালি 3 বিঘা জমির জন্য। তো বাপের মূল্য 3 বিঘা জমি দিয়ে তার করছে। এই সমাজে বসবাস করে আপনি, মদটা তো বড় জিনিস, নিঃসন্দেহে বড় জিনিস। মেফতাহ কুল্লি শার, সকল অপরাধের পাপের মূল উৎস হচ্ছে মদ। আর এটা যে খুন করলো, এটাও তার পাপ। নিঃসন্দেহে দেখেন ওরা মদ খাইছে, উনি বাপের গলা ছুরি চালানো যায় না। আর স্ত্রী, কোন ধরনের স্ত্রী সে? যাই হোক, ওদিকে যাচ্ছি না, আমার পিছনের সমাজে চলে যাই। যখন আরবের লোকেরা মদে পাগল ছিল, মদের নামে 100টা ভাষা চালু হয়েছিল, আরবি শব্দ মদের নামে। শুধু আমরা খালি খামরুন নামটাই জানি। আরবদের সবচেয়ে বড় কবি ছিল ইমরুল কায়েস। যারা আরবি সাহিত্যের ছাত্র সবাই তার নাম জানে। তার বাপ নিহত হলো, খবর দেওয়া হলো তাকে, তোমার বাপ আজকে নিহত হয়েছে। ও তখন তার মদখোর সাথীদের সঙ্গে মিটিং করে একসঙ্গে মদ খাচ্ছিল। যখন শুনল তার বাপ নিহত হয়েছে, শত্রুরা মেরেছে, উচিত তো তার রক্তের প্রতিশোধ নেওয়া, বা একটু ভিতরে একটু ভাবান্তর তো হবেই। বাপ নিহত হলে বাপ ছেলে একটু নড়াচড়া করবে না? ও বলছে কি জানেন, আলিয়াম ও খামরুন ও গাদান আমর, আজকে মদ খাওয়ার দিন, কালকে দেখবো কি করা যায়। কী ধরনের মদাড়ু তারা ছিল, খালি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এই হলো জাহেলি আরবের শ্রেষ্ঠ কবি। তার কবিতা আমরা ইউনিভার্সিটি মাদ্রাসাতে এগুলি পড়াই। কী ধরনের মদে তারা চুর থাকতো সবসময়। এই মধুমাতার লোকগুলা কীভাবে ফিরল? একদিনে ফেরেনি। অথচ রাবিয়া বিন ইবাদ আল মুনকাদির বলছেন, আমি একদিন বাজারে গিয়েছি, বলছে হজের সময় মিনার তাঁবুতে তাঁবুতে একজন ব্যক্তি এসে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। পিসিবিসের আর একজন সুন্দর চেহারার মানুষ এসে বলছে, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ইন্নাহু সাবিই কাজ্জাব ওয়া ইয়ামুরুকুম আন তাতরুকু দীনা আবাইকুম। হে জনগণ, তোমরা এর কথা শোনো না, ও হলো ধর্মত্যাগী মহামিথ্যাবাদী। সে মানুষকে বলে তোমরা তোমাদের বাপ মার দিন ত্যাগ করো। রাবিয়া বলছেন, আমি হতম হয়ে গেল, একই। রাবিয়া বিন ইবাদ আদ-দুয়ালি এই হাদিস বলার পর বলছেন, আমি হতবাক, একই, এ লোকটা কে? ইয়ং ছেলেটি বলছে এই, আর মুরব্বীটা বলছে এই, সম্পূর্ণ দ্বিমুখী বক্তব্য। পরে খোঁজ নিয়ে দেখলাম ওটা তার চাচা আবুল আহাব। আবুল আহাব চেহারা খুবই সুন্দর ছিল, অগ্নিস্ফুলিঙ্গের মতো চেহারা বলতে হবে, তাকে অগ্নিস্ফুলিঙ্গের নাম রাখা হয়েছে। অত সুন্দর চেহারার মানুষ কুরাইশ বংশ কমই ছিল। চাচা ভাতিজার দুই দিকে দুই দাওয়াত। ভাতিজার দাওয়াত, তোমরা স্রেফ আল্লাহর ইবাদত করো, তাহলে তোমরা ইহকালে পরকালে সফল কাম হবে। আর চাচার দাওয়াত, তোমরা তোমাদের বাপদাদার পূজা করো। এই মিথ্যাবাদীর কথা শোনো না। বাংলাদেশে যদি আজকে মদ, জুয়া, গুন্ডামি, যত রকম নষ্টামি চলছে, দূর করতে হয়, অবশ্যই আগে আমাদের বিশ্বাসের জগতে পরিবর্তন আনতে হবে। আমাদের বিশ্বাস যদি এটাই হয় যে আমাদের সময়সীমা জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, যদি আমাদের বিশ্বাস এটাই হয় আমার জন্মের মালিকও যেমন আমি ছিলাম না, আমার মৃত্যুর মালিকও আমি নই, যদি আমাদের বিশ্বাস এটাই হয় আমার মৃত্যুর পরেই আমার জীবনের শেষ নয়,
ওটা জীবনের সফরসূচির একটা পর্যায়ের সমাপ্তি মাত্র। এরপরেই আমাকে যেতে হবে চূড়ান্তভাবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যদি এই বিশ্বাসটুকু প্রত্যেকটা মানুষের মধ্যে হৃদয়ের মধ্যে গেঁথে দেওয়া যায়, তাহলে কিন্তু বেশি পুলিশও লাগবে না, র্যাবও লাগবে না। হচ্ছে তার উল্টা। আর সেজন্য দিন দিন এর ফল আমরা ভোগ করছি। ছোটো ছোটো বাচ্চাদের স্কুলে মাদ্রাসায় পাঠাচ্ছে, কী শিখছে তারা? যারা তাহারিকে যারা পাঠক তারা আমার লেখা পড়বেন, গত 3 সংখ্যা গেল, এই সংখ্যা আবার যাবে, আগামী সংখ্যা আবারও যাবে। এখন ক্লাস 9-এ আমি যাইনি। ক্লাস 9-এ যে সেখানে বলা হচ্ছে যে মানুষ আসলে বানরের ফারজান্দ, বানরের লেজ খসে আস্তে আস্তে উদ্ধর্ত রূপ হিসেবে এটা মানুষে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক থিওরি প্রমাণিত হয়নি যেটা ভুল। ক্লাস 9-এর একটা ছেলেকে যদি মানুষকে বানরের বাচ্চা বলে শেখানো হয়, ওকে মসজিদে যাবে নাকি? ওকে আল্লাহকে মানবে? মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়ে, মুসলমান বোর্ড, মুসলমান দেশের সরকার এগুলো আমাদের বাচ্চাদের শেখাচ্ছে, আর তাকে বলা হবে তুমি মদ খেও না, হবে সব? ও তো বানর, বান্দরামি তো করবেই। বাপদাদা ছিল বানর, আমরা ভালো হবো নাকি? সে একটু শিখল না, সে আল্লাহ সৃষ্টি। এর জন্যই ইসলামের প্রথম বাণী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা সম্পর্কে যার জ্ঞান নেই, ওই ছেলে তো বাঁদরামি করবেই, ও তো মদ খাবে। ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও পো এবং ফুর্তি করো। চিন্তা চেতনা জগতে পরিবর্তন না এনে শুধুমাত্র জেল খাটিয়ে র্যাব দিয়ে পিটিয়ে কোশ্চিনকালে দেশ পরিবর্তন করা যাবে না। এটাই হলো সরকারের কাছে আমাদের দ্ব্যর্থহীন বক্তব্য। আগে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করো, আলেব্বাতা শুরু করে MA পর্যন্ত সব জায়গায় ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক করো। আন্দোলন একটা মানুষ হবে, সব শয়তান হবে। বস্তুবাদী শিক্ষা দিয়ে মানুষ কোশ্চিনকালেও ভালো মানুষে পরিণত হয় না। আজকে বিশ্বব্যাপী যত রাষ্ট্রনেতা অধিকাংশই এই অমানুষ। চোখে দেখা যাচ্ছে না কি হচ্ছে এখন? সারা বিশ্বের যুদ্ধের দামামা চলছে, মানুষ মেরে যেন শান্তি। ট্রাম্প বলছে হে আফগানিস্তান, তালেবান সাবধান, 1 কোটি মানুষকে মারব না বলেই কিন্তু আমি এখনো ধৈর্য ধরে আছি। এটা কোনো মানুষই বলে এরকম ভাষা? ওনার হাতে যে অস্ত্র আছে অ্যাটম বোম, তাদের 1 কোটি মানুষ মারা খুব সহজ। এই হুমকিটা উনি দিলেন, কোনো ভদ্রলোকের কথা বলতে পারে? এরা হলো দেশের বিশ্বের নেতা। দেশের নেতা বলে তেমন ঠিক হবে না, এরা বিশ্বের নেতা। সবাই যায় তাদের রহমত পাওয়ার জন্য। বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা এদের কাজে পদধূলি নেওয়ার জন্য পাগল হয়ে থাকে। যে মানুষ আল্লাহকে ভয় করে সে কোনো মানুষকে ভয় করে না। আর সাহসী মানুষ কখনই অন্যায় করে না, অন্যায় করলেও সে সঙ্গে সঙ্গে তওবা করে। ভীতু মানুষ যারা, চোর চোট্টা টাইপের লোকগুলো যারা ভীতু হয়, যারা অপরাধ স্বীকার করে না, এরা ভীতু মানুষ। কাপুরুষরাই যত অন্যায় করে। আগে যদি আপনি আমার বাচ্চাকে এই শিক্ষা দিতে না পারেন যে বাচ্চা তুমি এমনি এমনি হওনি, আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যে, তার ইবাদতের জন্য, তার দাসত্ব করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু এই 2টো আয়াত, ইকরা বিসমির 5টি আয়াত এবং সূরা জারিয়াতের এই আয়াতটি যদি আমাদের ক্লাসে পড়ানো হতো বোধহয় আর কিছুই লাগতো না। কিন্তু না, সম্পূর্ণ উল্টাপাল্টা সব। যেগুলো শেখানো হচ্ছে ওর উপরে একদিন আরেকটা খুতবা দেওয়া যাবে। প্রথম হলে এই আরবের ওই মধ্যপায়ী জাতিকে পরিবর্তন করেছিল এই আকীদা পরিবর্তনের মাধ্যমে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহর সঙ্গে মূর্তি যোগ করা যাবে না, আল্লাহর সঙ্গে কবর যোগ করা যাবে না, আল্লাহর সঙ্গে ছবি যোগ করা যাবে না। আল্লাহ আল্লাহই, তার কোনো শরীক নেই। এটা আমরা মুখে ধরামশা বলি। যারা কবর পূজা করি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যারা মূর্তি পূজা করে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। বুঝেন এর অর্থটা কি? এর অর্থ বুঝেছিল আবু জাহেল, আবু লাহাব, কিন্তু অর্থ বুঝিনি আমাদের মতো আলেমরা। আমরা ব্যাখ্যা আজও বুঝতে পারিনি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি।
এজন্য আজকে পৃথিবী ধ্বংসের কিনারে চলে যাচ্ছে। ধন্যবাদ আমাদের সরকারকে, আপাতত ধ্বংসের হাতে বাঁচানোর চেষ্টা করছেন। আমরা বলবো এটা সাময়িক, মূল জায়গায় হাত দেন। শিক্ষা ব্যবস্থা একদম বাতিল করে দিয়ে নতুনভাবে শিখান। যারা তৌহিদ রিসালাত আখিরাতে বিশ্বাসী এই সমস্ত আলেমদেরকে দায়িত্ব দেন, তাদের সিলেবাসে বই লেখুক, সরকারি ভাষা সেখানে ব্যয় করুন। ইনশাল্লাহ দেশ পরিবর্তন হয়ে যাবে, বেশি ব্যস্ত হওয়া লাগবে না। সরকারের এত পুলিশও খরচ হবে না, এত টাকা পয়সা খরচ হবে না। এবার আসেন আধুনিক বিশ্বের একটা দৃষ্টান্ত আপনাদের বলি। আধুনিক বিশ্বের মডেল হচ্ছে আমেরিকা। এটা একটু 2019 সাল, তাই না? ঠিক 100 বছর আগে 1919 সাল ডিসেম্বরে একটা আইন পাশ হলো আমেরিকান কংগ্রেসে যে মদ হারাম। কেন? যে মদের অত্যাচারে বাঁচা যাচ্ছে না, রাস্তাঘাটে সর্বত্র মাতাল্লা ঘুরে বেড়াচ্ছে, পার্লামেন্টেও মদাড়ু, এমপিরও মদ খেয়ে চলে আসছে, টালপাটাল করে। তার একটা পরামর্শ দিয়ে কিছু কথাবার্তা বললো, কী বলবে ও তো আইনের ধারাই ভুলে গেছে। কারণ পার্লামেন্টে বসেও মদ খাওয়া তখন জায়েজ ছিল। সব মদে শেষ হয়ে যাচ্ছে। তখন শেষকালে সবাই একমত হলো মদকে আমেরিকায় নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ করার জন্য 14 বছর প্রচার চালানো হলো। শেষে নিষিদ্ধ করা হলো। করার পরে মদের বিপক্ষে বহু প্রচার প্রভাকাণ্ডা হলো। এর উপরে একটা খদ্দ আমরা আগে গেছে, একবারে দৃষ্টান্ত দিয়ে সংখ্যা দিয়ে সেখানে বলেছিলাম কত ডলার ব্যয় হয়েছে, কত কী হয়েছে, কত লোক জেল খেটে ইত্যাদি ইত্যাদি। এটুকু তো মনে আছে যে 300 লোককে ফাঁসি দেওয়া হয় 14 বছরে মদখর অপরাধে। দোকানপাট সব বন্ধ করে দেওয়া হয় সরকারিভাবে, কিন্তু লাভ কিছু হয়নি। 14 বছর পরে 1933 সালের ডিসেম্বরে গিয়ে, অর্থাৎ ঠিক 14 বছরের মাথায়, ওই কংগ্রেস পুনরায় আবার সিদ্ধান্ত নিল যে না, মদ নিষিদ্ধ করে ফল হয়েছে বিপরীত। কেমন হয়েছে? আগে মদের দোকান ছিল আমেরিকা 479টা, এখন হয়েছে 3200 কতগুলো, গোপনে, লাইসেন্স ছাড়াই। ঢাকা যে ক্যাসিনো হামলা হয়েছে এটাও লাইসেন্স ছাড়াই। সরকার দল লোক মনে করে আমাদের তো লাইসেন্সই লাগে না, আমাদের ভোট দেই বাস। সরকারের দল তখন বললেন, তখন যারা ক্ষমতায় ছিলেন আমেরিকা, তারা দেখলেন যে না, এটুকু লাভ হলো না। এত মানুষ মারলাম, 300 লোককে ফাঁসি দিলাম, কোটি কোটি ডলার জরিমানা আদায় করলাম, এত কিছু করে যেন কিছুই হলো না, বরং আর বেড়ে যাচ্ছে। থাক, মানুষ যতবারে খাক, যে খাবে সে মরবে, আমার কি? আমরা প্রায় বলে দেখেন না, সেরসের আক্কেল গোর হিসাব, আমার কি সমস্যা? লাভ হলো এই, আজকে শুধু আমেরিকা নয়, পুরো ইউরোপীয় বিশ্ব মদাড়ু। ভদ্রলোক সে খুঁজে পাওয়া মুশকিল। দুনিয়াবী সমস্ত ক্ষমতা প্রয়োগ করেও তারা তাদের জনগণকে মদ থেকে সরাতে পারেনি। এটা হলো আপনার 20 শতাব্দীর প্রথম দিকের ঘটনা। এবার চলে যান 7ম শতাব্দীতে, 1300 বছর আগে মদিনায় প্রথম আয়াত নাজিল হলো কোরআনের। আগে কিন্তু আকীদা ঠিক করে নেওয়া হয়েছে, তোমরা যারা আল্লাহকে ভয় করবে, রাসূলের আনুগত্য করবে, তাদের ইহকালে পরকালে সফলতা পাবে। যদি বিপরীত করো ব্যর্থ হবে। আমার রাসূল তোমাদের কাছে গিয়েছেন তোমাদেরকে সতর্ক করার জন্য। সতর্ক যদি হও তাহলে ভালো, নাহলে তোমাদের ক্ষতি হবে। মানুষ যারা বিশ্বাস করেছিল তাদের সমস্ত জীবন পরিবর্তন হয়ে গেল। যারা বিশ্বাস করেনি তারা ধ্বংস হলো। তাদের নেতা 14 জনের 11 জনই বদরের যুদ্ধে নিহত হল, বাকি 3 জন পরে মুসলমান হলো। এমনি করে একটা ব্যাপক পরিবর্তন আরবে সূচিত হলো। এবার মদিনায় চলে যান, সেখানে গিয়ে আয়াত নাজিল হলো সূরা বাকারা 276 আয়াত, ও ইসমুহুমা আকবার মিন নাফইহিমা। মদ এবং জুয়া যে পাপ হয় তার গুনাহ বেশি
উপকারিতার চাইতে। এই আয়াত নাজিল হলে মুসলমানরা একটু সতর্ক হলো, তাই তো ঠিকই তো। এই যে ক্যাসিনোর উপরে হামলা হয়েছে, তাদের রিপোর্টে এসছে বাংলাদেশের যত ভিআইপি প্রায় সবই সেখানে যেত জুয়া খেলার জন্য। বেনামিতে একজন ভিআইপির কথা লিখেছেন, তিনি নিজের সব কিছু বিক্রি করে কোনো কোনো রাত্রে 30 থেকে 40 লক্ষ টাকা নিয়ে খেলা করতেন। রাত্রি 2টার দিকে তিনি ডবল জিততেন, ওই লোভে আবারও নিয়োগ করতেন। ফজর আজান হওয়ার আগে তিনি আবার সবগুলো হেরে নিশ্চয়ই বাড়ি চলে যেতেন। আবার বন্ধু বান্ধবের কাছে ঋণ করতেন, আবার নিঃস্ব হতেন। নাম দেয়নি, এরা সব ভিআইপি, রাজনৈতিক নেতা, মন্ত্রী, বড় শিল্পপতি, যাদেরকে আমরা সবার উপরে রাখি। এই শ্রেণীর লোকদের হলো এই অবস্থা। আর হচ্ছে কোথায়? গুলশানের মতন অভিজাত এলাকায়। একদিনে হচ্ছে না। 1992 সাল থেকে যিনি নেতা আজকে ধরা খেয়েছেন, 1992 সাল থেকে বর্তমান সরকারি দল করা ছাত্র নেতা ছিল, এখন সে যুব নেতা। যাই হোক, এতদিন ধরে পেলে পুষে বড় করে এখন একটু টনক নড়েছে। তার খরিদ্দার দেশের সবচেয়ে বড় বড় লোকেরাই, এই সমস্ত ধনীরা। গরিবদের জন্য কোনো টাকা দেয় না। কোনো কোনো লোক একটু দিনদার আছে, তার রমজান মাসে হয়তো 2-5 কোটি ব্যয় করে, আর বাকিরা তো সব ঋণগ্রস্ত, সব ব্যাংক ঋণ নিয়ে বসে আছে। এই বড় বড় মানুষগুলা চিন্তা করলো, তাই তো তখন এই আয়াত নাজিল হলো, ইসমুমা আকবর মিন নাফিহিমা। মদ জুয়ার যে গুনাহ সেটা অনেক বড় এর উপকারিতার চাইতে। কথা তো ঠিকই, আমরা বহু টাকা নিয়ে জুয়া খেলছি, নিশ্চয় হয়ে গেলাম, তাহলে উপকারিতা চাইতে তো ক্ষতি বেশি। মদ খাওয়ার সময় পাগল হয়ে যাচ্ছি, নিজের সন্তানকে পিটাচ্ছি, আসলে ক্ষতি তো করছি। বুঝলো সবাই, অনেকে সতর্ক হলো, বাদ দিল। এরপরে আয়াত নাযিল হলো কি, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, সূরা নিসা 43 আয়াত। তোমরা সালাতের নিকটবর্তী হও না মদ্যপান করা অবস্থায়। কারণ সেই সময় মদ খাওয়া জায়েজ ছিল। একদিনে যদি নিষেধ করে কেউ তো মানবে না, তাই না? কোরআনের নীতিটা কত চমৎকার দেখেন। প্রথমে বলা হচ্ছে এর পাপ এর উপকারিতার চাইতে বেশি, সতর্ক। এরপরে বলা হচ্ছে তোমরা মদ পান করে মসজিদে এসো না, সতর্ক। এরপরে বেশ কিছুদিন পরে গিয়ে একদিন আল্লাহ রাসূল সাহাবীদের বলেন, দেখো যেভাবে আয়াত একটার একটা নাজিল হচ্ছে, তোমাদের কাছে যদি কারো মদটা থাকে এই ব্যবসা বাদ দাও। কারণ মদ তো খাওয়া যাবে না, ও ব্যবসাও করা যাবে না, ও কাউকে বিক্রি করাও যাবে না। তোমরা দ্রুত বাড়ি খালি করো মদের ভাণ্ড থেকে। সাবধান করে দিলেন সবাইকে। বলতে বলতে সাহাবী বলছেন যে বলতে বলতে 1-2 দিন পরেই দেখি হঠাৎ আয়াত নাজিল হয়ে গেছে। এমন সময় আমরা আবু তালহার বাড়িতে একটা বিয়ের আসরে মদ্যপানে রত ছিলাম। সিরিয়া থেকে অত্যন্ত উন্নত মানের মদ, সেই যুগের শ্রেষ্ঠ মদ, সেটা আনা হয়েছিল এবং আমরা সেটা পান করছিলাম। রাস্তা দিয়ে একজন ঘোষক যাচ্ছে আর এই আয়াত শোনাচ্ছে। আয়াতটা আপনাদের শুনিয়ে দিই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি এবং শুভ অশুভ নির্ণয়ের ঘুঁটি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো নাপাক বস্তু, শয়তানি আমল। ফাজতানিবুহু, তোমরা এ থেকে বিরত হও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান চায় যে তোমাদের মধ্যে পরস্পরের শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি হোক মদ এবং জুয়ার মাধ্যমে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। ওয়া আনিস সালাত,
সালাত থেকে তোমাদের বিরত রাখতে চায়। অতএব হাল আনতুম মুনতাহুন, তোমাদের মধ্যে কি কেউ আছে যে মদ জুয়া থেকে বিরত হবে? যেমনি আয়াতটা কানে গেল, সঙ্গে সঙ্গে সাহাবা ইকরামের অবস্থাটা কি দেখেন। নির্দেশ দিলেন আনাসকে, যিনি মদ পরিবেশন করছিলেন, আনাস, যত মদের ভাণ্ড আছে রাস্তায় নিয়ে যাও, লাঠি দিয়ে ভেঙে গুঁড়া করে দাও। প্রত্যেকেই যারা মদ হাতে ছিল গ্লাস ফেলে দিলেন, যারা অর্ধেক খেয়েছিলেন, ঢোক গিলেছিলেন, আঙুল ঢুকিয়ে বমি করে ফেলে দিলেন। হাদিসে বলা হচ্ছে মদিনার রাস্তা মদের স্রোত বেয়ে গেল, এত লোক তখন মদ খাইত। সেই থেকে আজ পর্যন্ত কোনো মুসলমান এভাবে, যারা দিনদার মুসলমান, কখনই মদে স্পর্শ করে নাই। ইনশাল্লাহ আমরা সাহস নিয়েই বলতে পারি বাংলাদেশের দিনদার মুসলমানরা কখনো মদে স্পর্শ করে না। আমাদের মুসল্লি ভাইরাও নিঃসন্দেহে করেন না। ঘটনা কিন্তু এই সূরা মায়েদা 90-91 আয়াত, বাড়ি যে তফসির পড়বেন আরও ডিটেলস পাবেন। 7ম শতাব্দী হিজরিতেই যে মানুষগুলো মদে অভ্যস্ত ছিল, বাপের নিহত হওয়ার খবর পেয়েও বলছে এখন আমি মদ পান করছি, কালকে দেখব কি করা যায়। এই মানুষগুলো এত পরিবর্তন কিভাবে হলো? আল্লাহ রসুলের সামনে তো কোনো র্যাব ছিল না, পুলিশ ছিল না, তার কোনো বাহিনী ছিল না, তিনি জীবনে কাউকে একটা থাপ্পড় মারেন নাই। খালি মানুষের মূল জিনিসটা স্মরণ করে দিয়েছেন, হে মানুষ, তুমি নিজের থেকে দুনিয়াতে আসনি, তোমাকে কেউ সৃষ্টি করেছেন, তার কাছেই তোমাকে ফিরে যেতে হবে যখনই তিনি তোমাকে ডাকবেন। অতএব সাবধান, দুনিয়ার জীবনটা পরকালীন পাথর সঞ্চয়ে ব্যয় করো। সিরাত তাদের সফরসূচি জানিয়ে দিয়েছেন, যারা বিশ্বাস করেছে তারা ধন্য হয়েছে। সমস্ত আরব জগৎ মদ মুক্ত, অথচ বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত বলে আমরা অহংকার করি। আমেরিকা যাওয়ার জন্য পাগল, কানাডায় হিজরতের জন্য পাগল, আর বহু লোককে দেখছি আমরা। আমার ছেলে কোথায়? আমেরিকা আছে। বাপরে বাপ, খুশি কত! সব মদের দেশে পাঠাচ্ছি আমরা, যেখানে মা বোনের কোনো হিসাব নাই, মনুষ্যত্ব সেখানে গৌণ, বস্তু সেখানে মুখ্য। এটা তো পশুদের কারবার। মানুষের মনুষ্যত্ব বেঁচে থাকবে শুধুমাত্র তৌহিদের সালাত ও আখিরাত বিশ্বাসের উপরে। এই বিশ্বাসের জগৎ যখন খালি হয়ে যায়, মানুষ তখন ধ্বংস হয়ে যায়। 7ম শতাব্দী হিজরিতে মুসলমানদের যে পরিবর্তন আমরা দেখেছি, বিংশ শতাব্দী এসে আরও আধুনিক তথাকথিত প্রগতির যুগে আমেরিকা কেন ব্যর্থ হয়েছে? তাদের হাতে আধুনিক যুগের সব কিছু ছিল, মারণাস্ত্র ছিল, জনবল, অস্ত্রবল, সৈন্যবল, পুলিশ বল সবই ছিল, কিন্তু একটাই ছিল না, তাদের মধ্যে কোনো ইমানই বল ছিল না। আর সেজন্য আমেরিকা ব্যর্থ হয়েছে, আজও ব্যর্থ। তাদের পথ ধরে যদি বাংলাদেশে মদ দূর করার চেষ্টা করা হয়, বাংলাদেশে ব্যর্থ হবে। ইমানদার মানুষ যারা আমরা আছি, আমাদের বেঁচে থাকার জন্য, পরকালীন মুক্তির জন্য এই আয়াতটা সামনে রাখতে হবে। সরকার কখন লাঠিপেটা করবে তারপর মদ ছাড়বো না। আমার যদি এই মুহূর্তে নিঃশ্বাস চলে যায়, আমাকে কবরে চলে যেতে হবে। অতএব আমাকে নিঃশ্বাস বন্ধ হওয়ার আগেই মদ ছাড়তে হবে, জুয়া ছাড়তে হবে, মূর্তি পূজা ছাড়তে হবে, শুভ অশুভ নির্ণয়ের এই তীর ছাড়তে হবে। যে ব্যক্তি একদিন মদ পান করে, তো 40 দিনের সালাত কবুল হয় না। এই হাদিস আমরা জানি, বহুবার বলেছি আমি এখানে। মদের একটা সামান্য অংশ খেলেও একটা হারাম। আমরা তো মুফতি কেউ কম না, এত ফতোয়াবাজ আমরা হয়ে গেছি। তামাকখোর, জর্দাখোর কিছু লোক আছি না আমরা। তাহলে আমি তামাক খেলে কিছুই হয় না, আমার তো আর মাতলামি আসে না, অথবা আমারটা জায়েজ, আপনারটা চলবে না, যেহেতু আপনি অল্প খেলে আপনার মাতলামি আসে। যার মাতলামি আসে তার জন্য মদ হারাম, যার মাতলামি আসে না তার জন্য হারাম নয়। ফতোয়া আছে না?
এই ফতোয়া দিলে চলবে? যেহেতু আমি বিধান মানি না, আমি আল্লাহর রসুলের বিধান মানছি না, আল্লাহ রসুলের বিধান পরিষ্কার, একদম মুমিনের সামনে কোন ব্যাখ্যা লাগে না। মা আসকারা কালিলুহু ফা কাসীরুহু হারাম, মা আসকারা কাসীরুহু ফা কালিলুহু হারাম। যার অধিক খেলে মাদকতা আনে তার কমটাও হারাম। এটা হলো আল্লাহ নবীর হাদিস। আমি যদি মুসলমান হই তাহলে আমি ব্যাখ্যা দেব না যে আমার মধ্যে মাতলামি আসলো কি না আসলো, এই ব্যাখ্যা কিন্তু আমি দেব না। আর যদি বেশি পণ্ডিত হয়ে যাই তাহলেই বলবো আসলে মৌলবীদের বোঝার ভুল আছে এখানে। আল্লাহ রসুল চেয়েছেন যেন মাতলামিটা না আসে, তা আমি এক গ্লাস খেলেও মাতলামি আসে না। উনি হুজুর মানুষ, এক ঢোক খেলেই মাতলামি আসে, অত ওনার জন্য এক ঢোক হারাম, আমার জন্য এক গ্লাস জায়েজ। এই ধরনের ফতোয়াবাজি করবেন না। হাদিসের বক্তব্য খুবই স্পষ্ট, স্পষ্ট হাদিসের মধ্যে কোনো সম্ভাবনা ঢুকাবার চেষ্টা করেন না। মদ খাওয়া যাবে না, মদ তৈরি করা যাবে না, মদের বিষয়ে টাকা পয়সা ইনভেস্ট করা যাবে না। মনে রাখবেন, ইহুদের কেন অভিশাপ তোলে জানেন? ইহুদিদের বলা হয়েছিল তোমরা চর্বি খেও না। এখন তো বুঝছে সবাই যে চর্বি খেলে কোলেস্টেরল বাড়ে। তওরাতে নির্দেশ ছিল তোমরা চর্বি খেও না। ইহুদি নেতারা দেখলো যে সর্বনাশ, চর্বিতে তো বহু ইনকাম, আর চর্বির সাথে গরু বিক্রি হবে না। লোক খুঁজে খুঁজে টলটল আমার গরু দেখে, খাসি দেখে, সব চর্বি ভরা, তাহলে আমাদের ব্যবসায় বন্ধ হয়ে যাবে। ওরা তখন কী বুদ্ধি করলো, চর্বি খাওয়া বন্ধ করলো, কিন্তু চর্বি বিক্রি করে সেই টাকা দিয়ে অন্য ব্যবসা শুরু করে দিল। চর্বি কিন্তু খাচ্ছে না, চর্বি বিক্রি করে সেই টাকা দিয়ে অন্য কাজ শুরু করে দিল। এটা এই বুদ্ধি করে করে হারামকে হালাল করার যে বুদ্ধিটা, এটা কিন্তু আলেমদের মাথায় আসে, জাহিলদের মাথায় আসে না। ঠিক অমনি করে চালাক চতুর মানুষ যারা, তারা খুব বুদ্ধি জানে। বলা হলো তোমরা শনিবারে মাছ ধরো না। আমাদের জন্য শুক্রবার যেমন পবিত্র দিন, ইহুদিদের জন্য শনিবারে পবিত্র দিন ছিল। হযরত দাউদ বললেন তোমরা শনিবারে মাছ ধরে ইবাদত করো। ঠিক আছে, তাই হবে। নদীর পাড়ে ওই দিন মাছ আসতে লাগলো একেবারে। এটা আল্লাহর পরীক্ষা। অন্যদিন অত মাছ আসে না, কারণ ডেলি মাছ ধরে। ওই দিন যেহেতু মাছ ধরেনি, মাছের আমদানি একটু বেশি হয়ে গেছে। নেতাদের লোভ হয়ে গেল, যারা মাছের ব্যবসায়ী, বলি এত মাছ আসবে আর আমরা ধরবো না, আমাদের সারা সপ্তাহের ব্যবসাতে একদিনই হয়ে যাবে। ওরা বুদ্ধি বের করলে কী করা যায়। নদীর পাশে কোক উঠল, কো বোঝেন, ছোট্ট গর্ত করে না, করে মুখের কাছে একটু ফাঁক রেখে দিল, যাতে শনিবারের সমস্ত মাছ ওই কোর মধ্যে চলে যায় নদী থেকে। এইবারে সন্ধ্যার আগে বন্ধ করে দিল, বন্ধ হয়ে গেল। মাছ সব কোয়ের মধ্যে আসে গেল, জালে আর ধরতে আরও সুবিধা হয়ে গেল। নদীতে মাছ ধরতে অত মাছ একসঙ্গে পড়ে না, কোয়ের মধ্যে গেলে বেশি হয়, ছোট্ট পুকুরের মতো। পরদিন রোববারে সবাই এসে, মাছের ব্যবসায়ীরা সমস্ত মাছ ধরে নিয়ে লাখ লাখ টাকা লাভবান হওয়া শুরু করলো। বেশ কিছুদিন চললো। ইমানদাররা বললো দেখো তোমরা যে আল্লাহর সঙ্গে বুদ্ধি খাটাচ্ছ, তোমার ক্ষতি হবে। আল্লাহর আসমানি গজব যদি নেমে আসে সব ধ্বংস হয়ে যাবা, তোমরা কাজ করো না। ওরা বলছে আর এখন তো আমরা তো আল্লাহর হুকুম মানি, শনিবার তো মাছ ধরি না, রোববার ধরেছে। আমাদের যুক্তি আসছে, আমরা আল্লাহর হুকুম মেনে চলছি, শনিবার তো মাছ ধরছি না, রোববারে ধরেছি, ক্ষতি কী? ওদিকে বললো আমরা চর্বি দিয়ে খাচ্ছি না, চর্বির ব্যবসা করছি। আল্লাহ চর্বির ব্যবসা নিষেধ করেনি, খেতে নিষেধ করেছে, খাচ্ছি না। হঠাৎ একদিন দেখা গেল ওই এলাকায় মুমিন যারা ছিলেন তারা বললো তোমাদের সঙ্গে আমরা থাকবো না। ওরা একদম বিচ্ছিন্ন হয়ে চলে গেলো আর এক অঞ্চলে। এমনকি দেওয়াল দিয়ে দিল যে তোদের সঙ্গে আমার মুখ দেখা দেখি না থাকে, কারণ আল্লাহ নিষেধ করছে আর তোরা চালাকি করছিস, আমরা তোদেরকে থাকবো না। একদিন দেখা গেল যে দেওয়ালের এপারে কোনো সারাশব্দ নেই, নিস্তব্ধ। ব্যাপার কি? তখন কিছু লোক ওকে মেরে দেখলো যে মানুষ সবই আছে কিন্তু জবান নেই কারণ। সব নেমে আসলো, কী ব্যাপার তোমাদের কী হয়েছে? কোনো কথা বলছে না কেউ।
বুড়োগুলা শুকর হয়ে গেছে, জোয়ানগুলো বানর হয়ে গেছে। আর সবাই এদেরকে চেনে, নিজের আপন চাচা ভাতিজা শব্দ আত্মীয় স্বজনের মধ্যে এসব গা ঘেঁষতেছে আর চোখের পানি ফেলতেছে। 3 দিন পরে সব সাপ। এটা সূরা বাকারা 65 আয়াতে ঘটনা পাবেন। এইভাবে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। আর এই কারণে ইহুদিরা মকজুব, আল্লাহ গজবপ্রাপ্ত জাতি। আজও তারাই মুসলমানদের বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে। আর মূল হাতিয়ার হচ্ছে কিন্তু নারী আর মদ। নারীর ক্ষমতার নাম করে নারী স্বাধীনতা সৃষ্টি করে, নারীকে ঘর থেকে বের করে রাস্তায় এনে, কর্মক্ষেত্রে ক্যারিয়ার বিল্ডিং নামে বের করে এনে আজকে নারী বিগত সকল যুগের চাইতে বেশি বাংলাদেশে ধর্ষিত হচ্ছে। এখন ধর্ষণ শব্দটাই বাংলাদেশের লোক জানতই না। সমানে যত নারীকে বের করে আনবেন ততই নারী ধর্ষিত হবে। পুরুষ নেতৃত্ব দেবে, নারী সেফ থাকবে। নারী নেতৃত্ব দিলে নারী আরও নির্যাতিত হবে, যা প্রমাণ বাংলাদেশ নিজেই। আর কোথাও যাওয়া লাগবে না। পৃথিবীর সমস্ত ইতিহাসে নারী এবং মদকে কেউ কখনো ভালোভাবে চোখে দেখে নাই। সেটাই হচ্ছে আমাদের চূড়ান্ত পরীক্ষা। আমরা এসে গেছি। এই পরীক্ষা থেকে বাঁচার জন্য রাস্তা কলে একটাই, ফিরে চলুন পিছন দিকে। সেই 1400 বছর আগে আরবের নারী আর মদের চুর এই লোকগুলোকে যেভাবে ইসলামের বাণীর মধ্যে পরিবর্তন করা সম্ভব হয়েছিল, আজকেও যারা দায়িত্বশীল আছেন বিভিন্ন পর্যায়ে সবারই কর্তব্যভাবে মানুষকে তাওহীদের সালাত ও আখিরাতের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া। যদি এটা থেকে আমরা ব্যর্থ হই তাহলে দুনিয়াবি কোনো শক্তি দিয়ে মদকে এবং নারী নির্যাতনকে বন্ধ করা আদৌ সম্ভব নয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আকীদার পরিবর্তন সবার আগে। এটা বোঝানোর জন্য এমনকি জিবরিল নিজে এসে ট্রেনিং দিয়েছেন। একদিন আল্লাহ রসুল বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, হঠাৎ এমন একজন লোক আসলে সুন্দর ধবধবে চেহারা, মনে হয় জীবনে কখনো কোনো সফর করেনি, অথচ উনি মুসাফির। বসলেন, আল্লাহ নবী হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসে গেলেন। প্রশ্ন করছে, এ মোহাম্মদ বলো তো ঈমান কাকে বলে? উনি জবাব দিচ্ছেন 6টি স্তম্ভ ঈমানের। আনতুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তুই বিশ্বাস স্থাপন করবে আল্লাহর উপরে, বিশ্বাস স্থাপন করবে ফেরেশতাগণের উপরে, বিশ্বাস করবে বিগত কিতাবসমূহের উপরে এবং রসুলগণের উপরে, এবং বিচার দিবসের, কিয়ামতের দিন বিচার দিবসের উপরে, এবং তকদিরের ভালো মন্দের উপরে। সবটাই অদৃশ্য। এই অদৃশ্য 6টি বিশ্বাসই হচ্ছে এটা মানুষকে ফিরানোর মূল চাবিকাঠি। মানবতার আর পশুত্বের মানদণ্ড হচ্ছে এই বিশ্বাস। আর এটা বাস্তব দুনিয়াতে প্রশিক্ষণের জন্য, আল্লাহর বাণী প্রেরণের জন্য মানদণ্ড হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য হাদিসের ভাষা হচ্ছে এই মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস। একটা মানুষ ভালো কি মন্দ এর মানদণ্ড বুঝতে গেলে মানদণ্ড হচ্ছেন আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেটা নির্দেশ দিয়েছেন সেটাই সঠিক, যা নিষেধ করেছেন ওটা বাতিল। আপনি সারা দেশের লোক মিলে যে মিটিং করে সিদ্ধান্ত নেন পার্লামেন্টে যে ওটাই ঠিক, না কোশ্চেন কালো ঠিক হবে না। আজকে আমাদের দেশ উল্টামুখে চলছে, আল্লাহ এবং তার রসুলের বাণীর বিপরীত পথে চলছে। আর তারই কিছু ফল এখন আমরা ভোগ করছি বলেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এখন চাঙ্গা হয়েছেন। আমরা তাদেরকে অনুরোধ করব, যে পথে যাচ্ছেন ওই পথে সফল হতে পারবেন না। সফল হতে গেলে আগে মানুষের, বাচ্চাদের, সন্তানদের আকীদা পরিবর্তনের জন্য আগে শিক্ষা ব্যবস্থায় হাত দেন এবং আলেম ওলামাদেরকে কাজে লাগান। তাদেরকে ছেড়ে দেন ঘরে ঘরে তারা যে মানুষকে দাওয়াত দিক। এই বিষয়গুলি আমরা দায়িত্বশীল সকল ভাইদের কাছে তুলে ধরছি। আশা করি আমাদের বিবেক ফিরবে, নইলে নিজেরা ধ্বংস হব, আগামী বংশধর ধ্বংস হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।